সো হ্যালো এভরিওয়ান, আজকের চ্যাপ্টার হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। তো মেন্টাল হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন, ঠিক আছে। মেন্টাল হেলথ অ্যাপ্লাইড সাইকোলজি বা সাইকোলজি ব্রাঞ্চের একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে অ্যাকচুয়াল সাইকোলজি ডিল করে, যেটাকে বেসিস করে সমস্ত কিছু ইভলভিং হয় সাইকোলজি চ্যাপ্টারের, সাইকোলজি সাবজেক্টে। সেটা হচ্ছে মেন্টাল হেলথ। আমরা এবার ঢুকবো অ্যাপ্লাইয়ের দিকে, ঠিক আছে। এতদিন আমরা থিওরি জানলাম, সব জানলাম, মেন্টাল হেলথে ঢুকবো। তো মেন্টাল হেলথ ইজ স্টেট অফ ব্যালেন্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সারাউন্ডিং ওয়ার্ল্ড, a state of harmony between oneself and others, and coexistence between the realities of the self and other people in the environment. সো ফার্স্টেই কী বলছে, এটা ইন্ডিভিজুয়ালের সঙ্গে সারাউন্ডিং ওয়ার্ল্ড। আমি একজন ইন্ডিভিজুয়াল পারসন, সে কীভাবে তার সারাউন্ডিং ওয়ার্ল্ড ইন দ্য সেন্স তার এনভায়রনমেন্ট, তার সিচুয়েশন, তার পিপলের সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করছে, সেই সমস্ত বিষয়ের উপর যে ব্যালেন্স, সেটাই হচ্ছে প্রপার মেন্টাল হেলথ। এ স্টেট অফ হারমোনি বিটুইন ওয়ানসেলফ অ্যান্ড আদার্স। একটা মানুষ কখনোই সে নিজেকে নিয়ে আবদ্ধ থাকে না, সে বিভিন্ন মানুষ, বিভিন্ন পরিস্থিতির সঙ্গে এক্সপোজ হয়, বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত হয়, বিভিন্ন জিনিস সম্পর্কে তার গ্রো আপ হয়, এবং সেই গ্রো আপ আদৌ গ্রো আপ হচ্ছে না তার ডাউনফল চলছে, বিভিন্ন সিচুয়েশন তাকে কীভাবে অ্যাফেক্ট করছে, সে কীভাবে কোপ আপ করতে পারছে, সেটা পুরোটা যে ব্যালেন্সের মধ্যে থাকছে, সেটাই মেন্টাল হেলথ। বলতে গেলে আমি কোনো সিচুয়েশানে, কোনো কঠিন সিচুয়েশান, শুধু কঠিন নয়, ভালো সিচুয়েশানে আমি কীভাবে আমার মেন্টাল হেলথ, আমার মানসিক পরিস্থিতি কীরকম থাকছে, আর কোনো খারাপ সিচুয়েশান এলে আমার মানসিক পরিস্থিতি কেমন থাকছে, সেটাই কীরকম ব্যালেন্সে আছে, সেটা কি ভালো দিকে আছে না খারাপ পর্যায়ে আছে, সেটাই আর কি আমাদের আলোচনার টপিক অফ ডিসকাশন, ঠিক আছে। সো ডেফিনেশন ইজ ইম্পর্টেন্ট। এখানে ব্লার হয়ে গেল কী করে ডেফিনেশন। তো ফার্স্টেই আসি, কার্ল মেনিঞ্জার, অ্যান অ্যাডজাস্টমেন্ট অফ হিউম্যান বিংস টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড টু ইচ আদার উইথ ম্যাক্সিমাম এফেক্টিভনেস অ্যান্ড হ্যাপিনেস। কতটা সে হ্যাপিলি বা ইফেক্টিভলি সে ইন্টারাক্ট করছে আউটার সাইড অফ ওয়ার্ল্ডের সাথে, এটাই মেন দেখার বিষয়। আমি আরও দুটো ডেফিনেশন তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। একটা হচ্ছে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, আপা, যেটাকে আমরা শর্টলি আপা বলছি। সাইমালটেনিয়াস সাকসেস অ্যাট ওয়ার্কিং লিভিং উইথ দ্য ক্যাপাসিটি ফর ম্যাচিওর অ্যান্ড ফ্লেক্সিবল and creating resolution of conflicts between instincts, conscience, important other people and reality. And according to who, mental disorder definition হচ্ছে a mental disorder, a clinically significant disturbance in a person's thinking, emotions or behaviors. তো ডেফিনেশন আমি আগেও বলেছি, টু দ্য পয়েন্ট হবে, ঠিক আছে, এবং ডেফিনেশনটা খুব জরুরি। ডেফিনেশন ওয়াইজ কোশ্চেন আসবে, এটাই হচ্ছে মেন কথা। এবার আসি কনসেপ্টস অফ মেন্টাল হেলথ। মেন্টাল হেলথের সাথে মেন্টাল হেলথ কী কী বিষয়ের উপর বেশি ডিটারমিনেন্টস যদি বলতে পারি, যে হ্যাঁ মেন্টাল হেলথ এই বিষয়ের উপর নির্ভর করে, এই জিনিসগুলো প্রপার ওয়েতে থাকলে মেন্টাল হেলথ প্রপার থাকবে। পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সেলফ। আমার সম্পর্কে আমি কনফিডেন্ট, ঠিক আছে, আমি আমার অ্যাবিলিটি বলো, আমার নলেজের ধারণা সম্পর্কে বলো, আমার ট্যালেন্ট, হোয়াট এভার, আমার পোটেনশিয়াল সম্পর্কে আমি কনফিডেন্ট, আমি জানি আমি এতটুকু পারি, আমি সেটা সম্পর্কে আমি গ্রো করছি, আমি যতটুকু জানি তারও বিয়ন্ডে গিয়েও আমি আরও শিখছি, আমি লার্ন করছি, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস সেলফ। এটা যদি হেলদি হইতে থাকে, তাহলে আমার মেন্টাল হেলথ প্রপার থাকা উচিত, জরুরি, এবং থাকাটা জরুরি। অ্যাচিভমেন্টস অফ টাস্ক হচ্ছে অ্যাবিলিটি টু সাকসেসফুলি অ্যাচিভ দ্য টাস্ক অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইটস লেভেল অফ ডেভেলপমেন্ট। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি যদি একদম আমার সফলতার সাথে আমি আমার কাজকর্মগুলো করি, প্রতিটা ক্ষেত্রে দেখতে পাই যে না, আমি আমার সমস্ত টাস্ক আমি কমপ্লিটলি সাকসেসফুলি কমপ্লিট করছি, তো সেক্ষেত্রে আমার মেন্টাল হেলথ প্রপার ওয়েতে আসে।
এছাড়া অটোনমি হচ্ছে রেফার্স টু দ্য ইন্ডিভিজুয়ালস অ্যাবিলিটি টু পারফর্ম ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট সেলফ ডিরেক্টেড ম্যানার মেকিং চয়েসেস। একজনকে তুমি ফ্রিডম দিচ্ছ, সে যেভাবে চায় সেভাবে তাকে তার লাইফ লিড করার একটা ওয়ে দিচ্ছ, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রেও সেটা একটা মানে মেন্টাল হেলথের ক্ষেত্রে এফেক্ট মানে ভালোভাবে এফেক্টিভ হবে। যদি সে তার সেই স্বাধীনতাটা হারিয়ে ফেলে, সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে কারোর প্রতি, সে তার চয়েস অফ লিভিং নিয়ে, সেক্ষেত্রে তার অবশ্যই তাকে মানে মেন্টালি হ্যাম্পার করবে সে ব্যাপারটা। তো দ্যাটস ইট। পারসেপশন অফ রিয়েলিটি ইনক্লুডস পারসেপশন অফ এনভায়রনমেন্ট উইদাউট ডিস্টরশন। আমি আমার চারপাশের পরিবেশ সম্পর্কে যতটুকু জানি আমি আমার ধারণা দিয়ে জানি, ঠিক আছে? কেউ আমাকে ম্যানিপুলেট করছে না, কেউ আমাকে জোর জবরদস্তিও করবে না, ঠিক আছে? তো দ্যাটস ইট। এগুলোই চারটে জিনিস খুব ভালোভাবে মানে বলা হয়েছে সেখানে, তোমরা কনসেপ্টস অফ মেন্টাল হেলথ বুঝতে পারবে। মেন্টাল হাইজিনে আসি। মেন্টাল হাইজিন কি? ফার্স্টেই দেখো এটা ডিফাইন করা হয়েছে যে মেন্টাল হাইজিন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সায়েন্স অফ ডিলিং উইথ প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অ্যান্ড মেন্টাল ইলনেস অর অ্যাবনর্মালিটিস। মানেটা কি দাঁড়াচ্ছে? যে সমস্ত জিনিস আমাকে মেন্টালি হ্যাম্পার করছে সেগুলোর ক্ষেত্রে আমার মেন্টালি একটা হ্যাম্পারনেস বলতে গেলে ডিজিজ আসছে। হ্যাম্পারনেসটা কন্টিনিউয়াস এবং স্পন্টানিয়াস ওয়েতে চললে আমার মেন্টাল ডিসঅর্ডার গ্রো হচ্ছে বা ডিজিজ গ্রো হচ্ছে। সেক্ষেত্রে আমি সেই ডিসঅর্ডারগুলোকে কোন ওয়েতে কিওর করছি, প্রিভেন্ট করছি বা ট্রিট করছি, সেই সমস্ত বিষয়ে যে আলোচনাটা লিখেছে সায়েন্স অফ ডিলিং উইথ প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ মেন্টাল হেলথ। প্রিজার্ভেশন, আমি আমার মেন্টাল হেলথকে কীভাবে সুরক্ষিত রাখছি, প্রিজার্ভ করছি, এবং প্রমোশন অফ মেন্টাল হেলথ জরুরি, মেন্টাল হেলথ হ্যাপি রাখা কতটা জরুরি সেই ব্যাপারে আমি আরও প্রমোট করছি। অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস ও অ্যাবনর্মালিটিস আমি ট্রিট করছি। সেই সমস্তই হচ্ছে মেন্টাল হাইজিনের সম্পর্ক, মানে মেন্টাল হাইজিন এটাকেই বলে। আমরা যেমন শরীরের অসুস্থতা হলে সেটাকে খুব তাড়াতাড়ি কিওর আপ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের মানে ফিজিক্যাল হাইজিনটা খুবই ম্যাটার করে। সেরকমই সেম ওয়েতে আমি মেন্টাল হেলথকে কীভাবে আমার সুরক্ষিত রাখছি বা মেন্টাল হেলথকে আমি কীভাবে আমার প্রিজার্ভ করছি, সেটাই হচ্ছে মেন্টাল হাইজিন। এইটাই যে প্রিভেনশন করার সময় আমি কী করছি, আইডেন্টিফাইং দ্য কজেস লিডিং টু ম্যালঅ্যাডজাস্টমেন্ট ওয়েদার পার্সোনাল অর সোশ্যাল অ্যান্ড টেকিং সুইটেবল প্রিকশনস অর এলিমিনেট দ্য সেম। আমার যেই থেকে আমার ডিস্টারবেন্সটা আসছে সেইটাকে আমি প্রিভেন্ট করছি, ঠিক আছে? সেটা পার্সোনাল হতে পারে, সোশ্যাল কারণ হতে পারে, কোনো পার্সোনাল কারণ কোনো কারণে কোনো মানুষের জন্য কোনো মানুষ আমাকে মানসিক যন্ত্রণা দিতে পারে, কোনো সোশ্যাল কোনো ডিস্টারবেন্স হতে পারে। সেক্ষেত্রে সেই জিনিসটাকে আমি কীভাবে প্রিভেন্ট করছি সেটাই হচ্ছে ব্যাপার। সাজেস্টিং ওয়েজ অ্যান্ড মিনস ফর অ্যাচিভিং ইমোশনাল অ্যান্ড সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, suggesting methods for resolving inner conflicts and frustration, for getting rid of anxieties, tension and emotional disturbances. Preserve কীভাবে করছি? ডেভেলপিং অ্যান ইনার পোটেনশিয়াল। আমি যেই জিনিসটা আমি জানি আমার পক্ষে ক্ষতিকর, আমি একদম সহজ ভাষায় বলছি, যে জিনিসটা আমার পক্ষে ক্ষতিকর সেই জিনিসটা থেকে আমি নিজেকে দূরে রাখছি। এটাই আমার ইনার পোটেনশিয়াল, যে আমার সেলফ কন্ট্রোল ব্যাপারটা এখানে খুব ভালোভাবে কাজ করে, যে আমি জানি এটা আমার জন্য খারাপ, আমার মনকে এটা খুব যন্ত্রণা, আমার মনকে খুব কষ্ট দেয়, ঠিক আছে? আমার মনে খুব টেনশন অ্যাংজাইটি সৃষ্টি হয়। তো সেক্ষেত্রে আমি সেটাকে কী করে সেটাকে আমি বাদ দিচ্ছি, সেটা থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখছি। ইনার পোটেনশিয়াল। অ্যাটেনিং ইমোশনাল ম্যাচুরিটি অ্যান্ড স্টেবিলিটি, প্রমোটিং হেলদি হিউম্যান রিলেশনশিপস অ্যান্ড গ্রুপ ইন্টারাকশান। একদমই। আচ্ছা, ব্যালেন্স ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এটা মানে ব্যালেন্স ডেভেলপমেন্ট, সব ধরনের পার্সোনালিটি আমার মধ্যে থাকবে। আমি খুব ভালো জেনুইন কাইন্ড হয়েও আমি মানুষের সঙ্গে থাকবো না, আমি খুব রুড অ্যাগ্রেসিভ বিহেভিয়ারও করবো না। আমি আমার সিচুয়েশন অনুযায়ী আমি সেরকম পার্সোনালিটি ডেভেলপমেন্ট করবো যেখানে আমি সিচুয়েশন ওয়াইজ আমি কোপ আপ করতে পারি, ঠিক আছে? মানুষের সাথে খুব নরম হয়েও তখন মানুষ শুধু মানুষ নয়, যে কোনো ক্ষেত্রেই আমি খুব নরম থাকলেও আমার সাথে সমস্যা হবে পরে। আমি খুব রুডভাবে বিহেভ করলেও সেক্ষেত্রে আমার প্রবলেম ক্রিয়েট হবে পরে।
আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ মেন্টালি হেলদি পারসন, ঠিক আছে। এগুলো হচ্ছে কী কী জিনিস থাকলে সে একটা মেন্টালি হেলদি পারসন নিজেদের সঙ্গে ওটা খুব ভালোভাবে মিলিয়ে নিতে পারবে। এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে তুমি নিজেকে খুব ভালোভাবে, নিজের সাথে খুব ভালোভাবে তুমি মিল খুঁজে পাবে যে হ্যাঁ আমি মেন্টালি হেলদি কিনা বুঝতে পারবে। আমরা সবাই কোনো না কোনো মেন্টালি ডিস্টারবেন্সের মধ্যে গো থ্রু করি, কেউ সিভিয়ারলি, কেউ মডারেটলি, কেউ খুব লেসলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে মেন্টালি হেলদি প্রপার যেমন হেলদি আমি মানে ফিজিক্যালি হেলদিও আমি প্রপার নই, আমার কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে, সাইন অ্যান্ড সিমটম দেখা যায় না, সেটা আলাদা ব্যাপার। মেন্টালি হেলদিও আমরা প্রপার কেউই নই, খুব কম মানুষ আছে, রেয়ার, ঠিক আছে। কারণ প্রত্যেকের জীবনে একটা স্ট্রেস আছে, একটা অ্যাংজাইটি আছে, কারণ প্রত্যেকেই কিছু না কিছু অ্যাচিভ করতে হচ্ছে হবে, এবং লিভিংয়ের জন্য সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি জানি না মানে এটা কতটা বলা যে আমরা যেই ওয়েতে লাইফ লিড করি বা লাইফ লিভ করতে চাই লিভিংয়ের জন্য, সেক্ষেত্রে আমাদের যেই ওয়েটা আমাদের কাজ করে, সেক্ষেত্রে আমাদের সেটা সেই পুরো প্রসেসটা আমাদের খুব অ্যাংজাইটি বা স্ট্রেস অবশ্যই দেয়। তো হি হ্যাজ অ্যান অ্যাবিলিটি টু মেক অ্যাডজাস্টমেন্ট, হি হ্যাজ এ সেন্স অফ পার্সোনাল ওর্থ, ফিলস ওয়ার্থওয়াইল, হি সলভস হিজ প্রবলেমস লার্জলি, he has sense of personal security and feels secure in a group, other people's problem, he has sense of responsibility, he can give and accept love, he lives in a world of reality rather than fantasy, he shows emotional maturity in his behavior and develops a capacity to tolerate frustration, disappointments in his daily life. এটা খুব মেন, এটা সবার মধ্যে এই মানে এই গুণটা থাকা খুবই জরুরি। এটা থাকলে অনেক অনেক প্রবলেম সলভ হয়ে যায়। He has developed a philosophy of life that gives meaning and purpose to his daily living activities. He has a variety of interests and generally lives a well-balanced life for work, rest and recreation. এবার ওয়ার্নিং সাইন্স আমরা কী কী দেখবো ইন ইয়ঙ্গাল চিলড্রেনের ক্ষেত্রে? চেঞ্জেস ইন স্কুল পারফরমেন্স, আমি মানে বাচ্চা যখন স্কুলে ঠিকঠাক পারফর্ম করছে না বা পুয়ার গ্রেড, কোনো না কোনো মানে সে যদি স্কুলে ঠিকঠাক পারফর্ম না করে বা পড়াশোনা ঠিক না করতে পারে, কোনো তার মার্কস ঠিকঠাক আসে, তার মানে সে পড়াশোনা খারাপ করছে তার কিন্তু নয়, তার অন্য কোনো প্রবলেম হতে পারে। তো এই যে পুরো জিনিসটা আমরা পড়ছি, এই চ্যাপ্টারটা পড়ছি বারবার করে, আমি বলছি পুরো চ্যাপ্টারটা বারবার করে পড়ছি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে আমি পড়ার জন্য পড়ছি তা নয়, খুব অ্যাপ্লাইড ওয়েতে পড়ছি, মানে আমি নিজের সঙ্গে নিজের লাইফের সাথে নিজের লাইফের আদার পিপলের সাথে খুব রিলেট করতে পারার মতো চ্যাপ্টার একটা পড়ছি। হাইপার অ্যাক্টিভিটি, পারসিস্টেন্ট নাইটমেয়ার্স, পারসিস্টেন্ট ডিসঅবিডিয়েন্স। আর older children or অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে কী হতে পারে? যে কনজিউমিং অ্যালকোহল, ঠিক আছে, ইনএবিলিটি টু কোপ উইথ ডেইলি প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস, চেঞ্জেস ইন স্লিপিং অ্যান্ড ইটিং হ্যাবিটস, এটা খুব দেখা যায়। এক্সেসিভ কমপ্লেন্টস রিলেটিং টু ফিজিক্যাল প্রবলেমস। আচ্ছা, ইন্টেন্স ফিয়ার অফ গেইনিং ওয়েট, লং লাস্টিং নেগেটিভ মুড অফেন অ্যালং উইথ পুয়ার অ্যাপেটাইট অ্যান্ড থটস অফ ডেথ। In adults, confused thinking, long-lasting sadness or irritability, extreme highs and lows in mood, excessive fear, worrying or anxiety, social withdrawal, dramatic changes in eating or sleeping pattern। এই সমস্তটা আমি ভালো করে দেখাচ্ছি, আর তোমরা পড়তে গেলে মানে ভিডিওটা পজ করে না পড়তে হয়, এমনি ভালো করে যেন দেখতে পারো। এবার লাস্ট আসছি প্রমোটিং অ্যান্ড প্রিভেন্টিং মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিস। এক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট বলে দেবো, ঠিক আছে। আর রোল অফ নার্সটা আমি একটু এই বই থেকে দেখিয়ে দেবো। তিনটে ভালো যে জিনিসগুলো মানে বলবো একটু ভালো করে জিস্ট আপ করে সামারাইজ করে ভালো করে নিজেদের মধ্যে কী বলবো লার্ন করবে, ঠিক আছে। তো চলো ফার্স্টে দেখি কি না, মেন্টাল হেলথ প্রমোশন, এ প্রাইমারি স্ট্র্যাটেজি দ্যাট এইমস টু প্রিভেন্ট মেন্টাল হেলথ ইস্যু ডেভেলপিং। প্রাইমারি স্ট্র্যাটেজির মধ্যে কী পড়ছে না, প্রিভেন্টিভ ইন্টারভেনশন। দিস স্ট্র্যাটেজিস এইম টু রিডিউস ইনসিডেন্স, প্রিভ্যালেন্স অ্যান্ড রেকারেন্স অফ মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স। মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স হচ্ছে কতটা হচ্ছে, কী পরিমাণে হচ্ছে, কতজনের মধ্যে দেখা দিচ্ছে, ঠিক আছে। প্রিভ্যালেন্স অ্যান্ড রেকারেন্স, ঠিক আছে, কতদিন, ফ্রিকোয়েন্সি কত, মানে কতবার, মানে কতটা কিওর আপ হয়ে যাওয়ার পরও কোনো মানুষ কোনো কমিউনিটির মধ্যে এটা দেখা দিলে সেটা কিওর আপ হয়ে যাওয়ার পরও আবার কেন বারবার কত ঘন ঘন দেখা দিচ্ছে, সেটা আমাদেরকে ইন্টারভেন্ট করতে হবে, ইন্টারভেনশনের মধ্যে পড়ছে ওটা। প্রোটেক্টিভ ফ্যাক্টরস হচ্ছে দিজ আর দ্য কন্ডিশনস দ্যাট হেল্প পিপল বিকাম মোর রেজিলিয়েন্ট টু রিস্ক ফ্যাক্টর। Violence prevention, so this includes educating the community about the links between child abuse and violence against women. আচ্ছা,
এবার প্রাইমারি প্রিভেনশনের রোল অফ নার্স কি, ওটাই বললাম যে এই পয়েন্টগুলো আর রোল অফ নার্স, এই দুটো জিনিস আমি ভালো করে বলছি, একটু মিলিয়ে মিশিয়ে নিজেদের মধ্যে ইনজেস্ট করে নেবে। এই যে রোল অফ নার্স কি না, ইন্ডিভিজুয়াল সেন্টার্ড ইন্টারভেনশন, মানে ইন্ডিভিজুয়াল সেন্টার্ড প্রতিটা কমিউনিটি না, পেশেন্টের ভাগ, ঠিক আছে, সে মেন্টাল হেলথের পেশেন্ট হতে পারে, সে গাইনি পেশেন্ট হতে পারে, সে প্রত্যেকটা পেশেন্টের যে কোনো ফিজিক্যাল ডিসঅর্ডার নিয়ে কোনো পেশেন্ট আসলে তার মধ্যে মেন্টাল অ্যাংজাইটি কাজ করে, ঠিক আছে, স্ট্রেস কাজ করে, সে ডিপ্রেসড থাকতে পারে, অনেক দিন ধরে পারসিস্টেন্ট ডিপ্রেসড হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদেরকে ফিজিক্যালি আমি তো কিওর আপ করবোই, মেন্টাল হেলথ যাদের সিকিওর থাকে তাদের সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো কি না, অ্যান্টিনেটাল কেয়ার টু দ্য মাদার অ্যান্ড এডুকেটিং হার রিগার্ডিং দ্য অ্যাডভার্স এফেক্টস অফ ইরিরেডিয়েশন, ড্রাগস অ্যান্ড প্রিম্যাচুরিটি। আচ্ছা, এটা একটা গেল। তারপর হচ্ছে ডায়েটারি কারেকশনস টু দোজ ইনফ্যান্টস সাফারিং ফ্রম মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে, কারেকশন অফ এন্ডোক্রিন ডিসঅর্ডার, তারপর কাউন্সেলিং দ্য প্যারেন্টস ফর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপ্ড চিলড্রেন উইথ পার্টিকুলার রেফারেন্স টু দ্য নেচার অফ ডিফেক্টস, fostering of bonding behaviors, explaining importance of warm, accepting, intimate relationship and avoiding the prolonged separation. Child oriented intervention হচ্ছে sensitizing parents and teachers on concepts of growth and development, identifying problems related to scholastic performance and emotional disturbances among school children and providing timely intervention. ওটা ছিল তোমার প্রাইমারি ইন্টারভেনশন। তার মধ্যে সোসাইটি সেন্টার হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট, culturally deprived families need biological and psychosocial supplies to avoid incidents of psychopathy, alcoholism, drug addiction, crime and mental illness. The secondary prevention এর মধ্যে আমি পড়ছে হচ্ছে secondary prevention targets people showing early symptoms of mental health disruption but regain premorbid level of functioning. আচ্ছা, সেখানে রোল অফ নার্স কি, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড কেস ফাইন্ডিং। সেক্ষেত্রে আমি আর্লি ডায়াগনোসিস কী করে, আমি একটা কমিউনিটির মধ্যে 100 জন পিপলের মধ্যে একজন যদি নার্স থাকে, ঠিক আছে, সে কতজনকে ডায়াগনোজ করবে, ঠিক আছে, তার ক্ষেত্রে আমার এক্ষেত্রে সুবিধা কি, আমি এই ব্যাপারে যদি আরও কিছু শিক্ষিত মানুষকে আমি করতে পারি, কনসার্ন দিতে পারি, সেক্ষেত্রে তারাও এই ব্যাপারে আরও আগে থেকে আর্লি কনসালটেশন দেখাবে। তো সেক্ষেত্রে কী হবে না, দিস ক্যান বি অ্যাচিভ বাই এডুকেটিং দ্য পাবলিক কমিউনিটি লিডার, ওই তো যারা সমাজের প্রথম সারির লোক, যারা শিক্ষিত পর্যায়ে পড়ে, একটা স্ট্যান্ডার্ডাইজ মানে লিটারেট পিপল যারা, তাদেরকে যদি আমি এই ব্যাপারে জানাতে পারি, তাদের সেক্ষেত্রে আমার সুবিধা হবে। কমিউনিটি মেন্টাল হেলথ নার্সেস শুড ডিটেক্ট আর্লি সাইন্স অফ ইনক্রিজড অ্যাংজাইটি লেভেলস, ডিক্রিজড অ্যাবিলিটি টু কোপ উইথ স্ট্রেস, ফেলিওর টু পারসেপশন। মানুষ হসপিটালে আগে অবধি সে যদি বুঝতে না পারে যে হ্যাঁ সে একটা কোনো ডিস্টারবেন্সে ভুগছে, সে কোনো মেন্টাল ডিসঅর্ডারে সাফার করছে, সেক্ষেত্রে আমার কি না, কমিউনিটি মেন্টাল হেলথ নার্স সেক্ষেত্রে একটা প্রিভেন্টিভ রোল নেয়। ট্রেনিং অফ হেলথ পার্সোনালকে ওরিয়েন্ট করা, আগে সেই যে জিনিসটাকে ও ডায়াগনোজ করবে তার আগে তাকে জানানো যে হ্যাঁ এই জিনিসগুলো দেখা দিতে পারে এই সমস্যা হলে। স্ক্রিনিং প্রোগ্রাম দরকার আছে, আর্লি রেফারেন্স দরকার আছে, প্রম্পট ট্রিটমেন্ট দরকার, ঠিক আছে, ক্রাইসিস ইন্টারভেনশন। আর টার্সিয়ারি ইন্টারভেনশন রোল অফ নার্স কি, ফ্যামিলি মেম্বার শুড বি অ্যাক্টিভলি ইনভলভ, ঠিক আছে, ফ্যামিলি মেম্বারকে আমি ইনভলভ করছি, কারণ ফ্যামিলি মেম্বার সবসময় একটা পেশেন্টকে সেন্টার হয়ে থাকে, নার্স তো শুধুমাত্র পেশেন্ট যখন আসলো তখন নার্স দেখছে, ঠিক আছে, পেশেন্ট বা ইনকোয়ারি করতে গিয়ে ইনভেস্টিগেট করতে গিয়ে নার্স সেটা ডায়াগনোজ করতে পারে। বাট ফ্যামিলি যে সর্বক্ষণই পেশেন্টকে নিয়ে থাকে বা পেশেন্টের সাথে ক্লোজ আপ হয়ে থাকে, সেক্ষেত্রে তো দরকার। তো হচ্ছে অকুপেশনাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস শুড বি অর্গানাইজড ইন দ্য হসপিটাল, কমিউনিটি বেসড প্রোগ্রামস ক্যান বি লঞ্চড বাই মিটিং দ্য ফ্যামিলি মেম্বার ডিউরিং হুইচ দ্য নিড ফর ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল শুড বি এমফাসাইজড। তারপর হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড ন্যাশনাল প্রোগ্রাম। তারপর হচ্ছে মেন্টাল হেলথ সার্ভিস গভর্নমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ এজেন্সিস, হাফওয়ে হোমস, ভলান্টারি অর্গানাইজেশনস, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, পার্শিয়াল হসপিটালাইজেশন, কোয়ার্টারওয়ে হোমস, হাফওয়ে হোমস, সেলফ হেল্প গ্রুপস, সুইসাইড প্রিভেনশন অ্যান্ড সেন্টার্স, কমিউনিটি গ্রুপ হোমস, ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার্স। আচ্ছা, মেন্টাল হেলথ এজেন্সির ভলান্টারি এজেন্সি আছে,
এনজিও আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমি ভালো করে জিনিসটা দেখাচ্ছি যে তারা কী কী করে। এটা একটু ভিডিওটা পজ করে ভালো করে পড়ে নেবে, কিছুই না, জাস্ট তারা জিনিসটা কীভাবে তাদের রোলটা কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে এটাই লেখা আছে। এনজিওতেও তাই। আর পার্শিয়াল হসপিটালাইজেশন ইজ অ্যান ইনোভেটিভ অল্টারনেটিভ টু হসপিটালাইজ, মানে একটা পেশেন্টকে পুরোপুরি হসপিটালাইজ না করে তাকে পার্শিয়ালি হসপিটালাইজ করা, ইন দ্য সেন্স হচ্ছে সে তাকে হসপিটালিটি কেয়ার দেওয়া, ঠিক আছে, কিন্তু সে হসপিটালাইজড নয়। It is ideally suited to most psychiatric syndromes, particularly chronic psychotic disorders, কী কারণে chronic psychotic disorder, ঠিক আছে। তারপর হচ্ছে নিউরোটিক কন্ডিশনস, পার্সোনাল ডিসঅর্ডার, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল ডিপেন্ডেন্স অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন, এইসব পেশেন্টকে রিহ্যাবিলিটেশনের জন্য পার্শিয়াল হসপিটালাইজেশন করা হয়। তারপর হচ্ছে হাফওয়ে হোম, সেলফ হেল্প গ্রুপ আর ইনফর্মাল অ্যাসোসিয়েশন অফ পিপল with similar socio-economic background and this desire to cope with specific problem or life crisis. A distinguishing characteristic of self-help groups is their homogeneity. The members have same disorders and share their experiences, good or bad, successful or unsuccessful, with one another. Bas. Next topic আমি আসবো ইগো আর ডিফেন্স মেকানিজম। এটা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এই চ্যাপ্টারের। ইগো ডিফেন্স এটা নিয়েই পুরো মেন্টাল হেলথের কী বলবো বেসটা ক্রিয়েট হয়েছে। তো আজকের জন্য এতটাই, আশা করি কিছুটা হলেও আমি তোমাদের হেল্প আউট করতে পেরেছি, হ্যাঁ, টপিক ডিসকাশনে। তো ঠিক আছে, আমার ভিডিও দেখার সাথে সাথে তোমরা আরও কোনো রিসোর্স অবশ্যই নিতে পারো। আমি এটুকুই আজকের জন্য। কালকে পরের দিন আমি আবার নিয়ে আসবো এই টপিকের আর একটা, এই চ্যাপ্টারে আর একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ, গুড নাইট।